Hey, what's up? I'm back. মোবাইল লেজেন্ডসের আরেকটি ভিডিও নিয়ে মোবাইল লেজেন্ডসের নতুন হিরো অবসিডিয়া দা একে এই নরকিরকির সম্পর্কে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। I am the sovereign of the abyss, the slayer of gods. চলুন অবসিডিয়ার প্যাসিভ এবং স্কিল সম্পর্কে জানা যাক। প্যাসিভ রিটার্ন টু বন্ড, যখন অবসিডিয়ার ড্যামেজ দেয় তখন এনার্জি পায় এবং এই এনার্জি সে বিভিন্ন উপায়ে পেতে পারে ভাই, যেমন বেসিক অ্যাটাক দিয়ে কোনো মিনিয়র গায়ে হিট করলে 1 পয়েন্ট, এনিমির গায়ে হিট করলে 2 পয়েন্ট এবং কোনো স্কিল দিয়ে এনিমির গায়ে হিট করলে 3 পয়েন্ট। আর আলটিমেট যদি সাকসেসফুলি ইউজ করতে পারে ভাই 5 পয়েন্টস পেয়ে যাচ্ছে ইনস্ট্যান্ট, বাট ইট উইল বি এ টেম্পোরারি 5 পয়েন্টস। কিন্তু সো স্যাড ফর জাঙ্গলার ব্রাদার্স, তারা জাঙ্গল করতে পারবে না অবসিডিয়ার দিয়ে, বিকজ দেয়ার ইজ নো এনার্জি ফ্রম ক্রিপ অর মনস্টার অর বাফ যাই বলেন না কেন, জাঙ্গলের কোনো কিছু দিয়ে হাত দিলে অবসিডিয়া এনার্জি পাচ্ছে না, সো দেয়ার ইজ নো ওয়ে টু জাঙ্গল উইথ হার। ইয়া, অবসিডিয়ার স্ট্যাক 25-এ চলে গেলে বোন শার্ড নামে একটি অ্যাক্টিভ প্যাসিভ চালু হয়ে যায়। ইহা এমনই কিছু লয়াল হাড্ডি দেয় যারা তার স্কিল বা বেসিক অ্যাটাককে এনিমির গায়ে অটোমেটিক হিট করে এবং ড্যামেজ দেয়। স্কিল 1 অ্যাবেসিয়াল বোন নিডল, তার এই ফার্স্ট স্কিল তেমন জটিল কিছু না। তার প্রথম স্কিলের রেঞ্জে যতগুলো এনিমি থাকে সবার গায়ে হিট করে, শুধু যখন তার অ্যাক্টিভ প্যাসিভ বোন শার্ড অন থাকে তখন বোন শার্ডটা প্রথম এনিমির গায়ে লাগে, এছাড়া বাকি এনিমিদের গায়ে ওই ফার্স্ট স্কিল লেগে যায়। সো সিম্পল, অত প্যাচানোর কিছু নাই। চলুন পরবর্তী সেকেন্ড স্কিলে চলে যায়। সেকেন্ড স্কিল ফ্যান্টম শ্যাডো মেল্ড, এটা বেসিক্যালি তার মুভমেন্ট স্পিড, চলাফেরার গতি বাড়িয়ে দেয়। আর যেহেতু এটা কোনো ব্লিঙ্ক স্কিল না, বা এটা দিয়ে আপনি দেওয়াল পাস করতে পারছেন না, সো প্লিজ ইউজ এ ফ্লিকার। আপনার যান বাঁচাতে পারবে না এটা ভাই টিম ফাইটে, ট্রাস্ট মি। এটা দিয়ে আপনি ইজিলি রিপোজিশন করতে পারবেন, আপনার জায়গাটা সিলেক্ট করতে পারবেন খুব ইজিলি, এনিমি আসলে একটু স্লাইড করতে পারবেন আশেপাশে। সো ইয়া, ইউজ এ ড্যাম ফ্লিকার টু সেভ ইউর অ্যাস। থার্ড স্কিল হান্ট অফ বোন, এই স্কিলটা অন করার সাথে সাথে কিছু ডিবাফ এবং বাফ লক্ষ্য করা যায়। অবসিডিয়া তার থার্ড স্কিল এনিমির গায়ে লাগালে 3 সেকেন্ডের জন্য তার সাথে খুব ভালোভাবে কাঁঠালের আঠার মতো অ্যাটাচ হয়ে যায়। এই মুহূর্তে অবসিডিয়া তার সার্কেল বা একটা রেঞ্জের বাহিরে যেতে পারে না যতক্ষণ অবধি না সে ক্যান্সেল করে, যেটা আমরা ইজিলি একটা বাফ অর ডিবাফ বলতে পারি, ডিপেন্ড করে। অবসিডিয়ার সেকেন্ড স্কিল এই মুহূর্তে 1 সেকেন্ড কুল ডাউনে চলে আসে, মানে 1 সেকেন্ড পর পর আপনি কাস্ট করতে পারবেন, যার ফলে আপনি খুব ভালো একটা মুভমেন্ট স্পিড পাবেন। ইয়া, সো দ্যাটস ইট ফর দ্য থার্ড স্কিল। এই মুহূর্তে হিসেবে আপনার মনে হতে পারে অক্সিডিয়ার স্কিল প্যাসিভ খুবই প্যারাদায়ক, বাট না, এটা খুবই সোজাসাপটা। এর কম্বো আপনারা খুবই ইজিলি ইউজ করতে পারবেন। স্কিল 1 আলটিমেট, দেন সেকেন্ড স্কিল ডান। অক্সিডিয়ার উইকনেস সম্পর্কে যদি আমরা বলতে চাই, তেমন মানে অ্যাজ এ মার্কসম্যান ও লেট গেমের জন্যই তৈরি করা হয়েছে ভাই। আর্লিতে অত পাওয়ারফুল থাকবে না, ওকে ডমিনেট করার মতো প্রচুর মার্কসম্যান অলরেডি মোবাইল এজেন্সে এক্সিস্ট করে। সো একটু লেট গেম করে খেলতে হবে, তাকে বিল্ড করতে হবে প্রপারলি, তার প্যাসিভ ঠিক মতো কাজে লাগাতে হবে, দেন ভালো করে কাজ করবে। অ্যান্ড আমরা সর্বশেষ যে কথাগুলো বলতে চাই যে অ্যাজ এ মার্কসম্যান তাকে সাপোর্ট দেওয়ার জন্য ভাই ভালো ট্যাঙ্ক লাগবে অবশ্যই, তার হয়ে ড্যামেজ খেতে হবে, ভালো একটা সেটার লাগবে যে সেট করতে পারে, অথবা আপনারা হিলার দিয়েও এই কাজটা চালাতে পারবেন, সমস্যা হবে না। এখানে অক্সিডিয়া পোক করে করে ফার্স্ট স্কিল পোক করে করে এনিমির গায়ে হিট করে করে সে তার স্ট্যাক জমা করতে পারবে, যাতে সে খুব ভালো ড্যামেজ দিতে পারে এনিমিকে। অ্যান্ড অফকোর্স আপনাদের ভালো একটা সাপোর্ট দরকার হবে, না হলে প্রবলেমে পড়ে যাবে। লেট গেম অবধি কিছু গেম যায় না অফকোর্স, তখন এই মার্কসম্যান দিয়ে হয়তো ক্যারি করা পসিবল হবে না, তাই প্র্যাকটিস করতে হবে বেশি বেশি, এইটা দিয়ে প্র্যাকটিস করতে হবে, টিম কম্বিনেশন পারফেক্ট করতে হবে। ও ইয়া, এই ছিল আপনাদের হিরো গাইড, দ্য নিউ হিরো অক্সিডিয়া। আই হোপ আপনাদের ভালো লেগেছে, অ্যান্ড থ্যাঙ্কস এতদূর অবধি দেখার জন্য। দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে, টিল দেন এনজয়।